হ্যালো স্টুডেন্টস, দেখো আজ আমরা খুব একটা সহজ এবং খুবই গুরুত্বপূর্ণ একটা রুল শিখব অঙ্কের, যেটা যে কোনো পরীক্ষাতে, যে কোনো সরকারি চাকরির পরীক্ষার জন্য খুবই কাজে লাগে, যার সাহায্যে আমরা কিছু কিছু অ্যান্সার আমরা মুখোমুখি করতে পারবো জেনে ফেললে। তো আজকে যেটা শিখবো সেটা হচ্ছে ডিভিজিবিলিটি বা বিভাজ্যতার নিয়ম। তো বিভাজ্যতার নিয়ম থেকে আমাদের রেলের পরীক্ষাতে বিশেষ করে কোয়েশ্চেন আসে। তো চলো দেখে নেওয়া যাক। তো ২ দিয়ে শুরু করব আমরা। ২ এমন একটি সংখ্যা যেটা শিখলে আমরা ২ এর সাথে সাথে আরও কিছু সংখ্যা শিখে ফেলতে পারবো, খুবই সহজ। দেখো প্রথমে হচ্ছে ২, দেখো এইদিকে সবারই আমি পাওয়ার লিখে রেখেছি, এটা তোমাদের মনে রাখতে সুবিধা হবে। পাওয়ারটা কেন লিখেছি, ২ এর পাওয়ারে 1 মানে কত, ২, ঠিক আছে? তাহলে এই পাওয়ার দেখে আমরা মনে রাখবো, মানে ২ এর পাওয়ারে ১ আছে, সেজন্য লাস্টের একটা সংখ্যা 0 হতে হবে, অথবা সেই লাস্টের একটা সংখ্যা ২ দ্বারা ভাগ যেতে হবে। তাহলে ২ দিয়ে সেই সংখ্যাটা যত বড়ই হোক না কেন ভাগ যাবে। নেক্সট হচ্ছে ২ এর পাওয়ারে ২ মানে কত, ৪। তাহলে ৪ এর নিয়ম কি, যেহেতু পাওয়ার ২ আছে তাহলে লাস্টের দুটো সংখ্যা 0 হতে হবে, অথবা লাস্টের দুটো সংখ্যা আমার চেক করে দেখতে হবে ৪ দিয়ে ভাগ যাচ্ছে কিনা, তাহলে সেটা ৪ দিয়ে ভাগ যাবে। নেক্সট হচ্ছে ২ এর পাওয়ারে ৩ মানে কত, ২ এর পাওয়ারে ৩ মানে হচ্ছে ৮। তাহলে লাস্টে যেহেতু পাওয়ারে ৩ আছে, তাহলে লাস্টে কটা সংখ্যা 0 হতে হবে, ৩টে। ৩টে সংখ্যা 0 হতে হবে, অথবা সেই ৩টে সংখ্যা ৮ দিয়ে ভাগ যেতে হবে, তাহলে পুরো সংখ্যাটা ৮ দিয়ে ভাগ যাবে। নেক্সট হচ্ছে দেখো ২ এর পাওয়ারে 4 মানে হচ্ছে কত, 16। তাহলে 16 মানে ২ এর পাওয়ারে 4, তার মানে লাস্টের 4টে সংখ্যা 0 হতে হবে এবং সেটা 16 দ্বারা ভাগ হতে হবে। আমি শুধু 0, সবসময় তো সংখ্যাতে 0 থাকবে না, সেই জন্য 0 যখন আমাদের থাকবে না, যখন 0 থাকবে তখন আমরা 0 দেখে বুঝে যাব। যদি 0 না থাকে, কোনো সংখ্যা থাকে, তো যেমন সেরকম, সেই ক্ষেত্রে আমরা এই সাইডের নিয়মগুলো দিয়ে তখন চেক করব। কিন্তু হ্যাঁ, আমাদের কটা চেক করতে হবে, এই 2 এর পাওয়ারে যটা আছে তটার ডিজিটই, ঠিক আছে? যেমন ধরো আমি কিছু এখানে সংখ্যা নিয়েছি, চলো দেখে নেওয়া যাক। 2 দিয়ে প্রথমে চেক করি যে সংখ্যাগুলো 2 দিয়ে যাবে কিনা। তো 2 দিয়ে যেতে গেলে কী নিয়ম বললাম, 2 দিয়ে যেতে গেলে দেখো নিয়ম বলেছি যে লাস্টে একটা 0 থাকতে হবে, অথবা সেইটাকে 2 দিয়ে ভাগ যেতে হবে। তাহলে চলো দেখি। দেখো 566, লাস্টে একটা সংখ্যা চেক করব, 6কে 2 দিয়ে ভাগ যায়, তাহলে এটাও চলে যাবে। লাস্টে একটা 0 আছে, তার মানে এটা 2 দিয়ে যাবে। লাস্টে আছে 9, 9কে 2 দিয়ে ভাগ যায়, তার মানে এই সংখ্যাটা 2 দিয়ে যাবে না। লাস্টে আছে 0, তাহলে এই সংখ্যাটা 2 দিয়ে চলে যাবে। হ্যাঁ, এবার বলবে এখানে 3টে 0 আছে, সে থাক, কিন্তু আমার লাস্টে একটা 0 নিয়ে দরকার, ঠিক আছে? তাহলে এটা 2 দিয়ে চলে যাবে। নেক্সট দেখো এত বড় সংখ্যাটা, কিন্তু আমি চেক করব কোনটা, লাস্ট ডিজিটটা, তাহলে এখানে 4কে 2 দিয়ে যায়, তার মানে এটাও 2 দিয়ে যাবে। নেক্সট হচ্ছে দেখো 7, 7কে 2 দিয়ে যায় না, তাহলে এটাও যাবে না। নেক্সট হচ্ছে 1, 1 তো 2 দিয়ে যাবে না, তাহলে এটাও পুরো সংখ্যাটাও যাবে না। নেক্সট হচ্ছে দেখো 3 আছে লাস্টে, তাহলে 3কেও 2 দিয়ে যায় না, তাহলে এটাও যাবে না। তাহলে 2 দিয়ে আমরা দেখে নিলাম, এবার চলো 4 দিয়ে দেখা যাক। তাহলে 4 দিয়ে দেখতে গেলে আমাদেরকে কী করতে হবে, লাস্টের আমাদের দুটো সংখ্যা চেক করতে হবে। যেমন ধরো এই সংখ্যাটাতে 4 দিয়ে আমি যদি দেখতে যাই, তাহলে লাস্টের দুটো সংখ্যা চেক করতে হবে, মানে 66। 66কে 4 দিয়ে যায়, 66কে 4 দিয়ে যায় না, 4 একে 4, 26 যাবে না, 4 দিয়ে যাবে না, তাহলে এটাও যাবে না, 566 সংখ্যাটাও যাবে না। নেক্সট আছে দেখো 50, 50কেও 4 দিয়ে যাবে না, 4 বার 48 হবে, মিলবে না, তারপর তাহলে এটাও যাবে না। তারপর দেখো এই সংখ্যাটাতে লাস্টে দুটো ডিজিট আছে 19, তাহলে এটাও যাবে না। তারপরে দেখো দুটো 0 আছে, তাহলে এই সংখ্যাটা 4 দিয়ে যাবে। নেক্সট হচ্ছে 34, 34, 34কে 4 দিয়ে যায় না, তাহলে এটাও যাবে না। তারপর হচ্ছে 67, 67, তো 67কে 4 15 60, 4 16 64, এটাও যাবে না। তারপর হচ্ছে দেখো 21, 21কে 4 দিয়ে যায় না। তারপর হচ্ছে 33, একেও 4 দিয়ে যায় না। তাহলে আমরা দেখতে গেলাম এই একটি সংখ্যায় মাত্র 4 দিয়ে গেল, বাকি কিন্তু 4 দিয়ে যাবে না। চলো এবার দেখি যে 8 দিয়ে যাবে কিনা।
তো 8 দিয়ে যেতে গেলে কী করতে হবে আমাকে? লাস্টের 3টে ডিজিট চেক করতে হবে, 3 ডিজিট, মানে এটাকে পুরোটাই চেক করতে হবে 8 দিয়ে যাবে কিনা। দেখো 8 দিয়ে তো 7 8 56 চলে যাবে 7 বার, কিন্তু 6 পড়ে থাকবে, তাহলে এটা মিলবে না। নেক্সট দেখো 150, 150কে 8 একে 8, তোমার 7, 8 একে 8 যাবে, 7 70 পড়ে থাকবে, তাহলে এটা মিলবে না। তারপরে দেখো 219, একেও তোমার 8 দিয়ে যাবে না, কারণ হচ্ছে 8 2 16, 16 আর 5 59 হবে, যাবে না। এর দেখো লাস্টে 3টে ডিজিট 0 আছে, তাহলে 2 এর কিউ মানে 8, মানে পাওয়ার 3, মানে 3টে ডিজিট 0, মানে এটা কিন্তু যাবে। তারপরে দেখো 834, 8 একে 8 চলে যাবে, তারপরে 34কে 8 দিয়ে আর যাবে না, তাহলে এটাও যাবে না। তারপরে দেখো 5 6 7, মানে 7 8 56 চলে যাবে, এটা কিন্তু 7 পড়ে থাকবে, তাহলে এটাও যাবে না। তারপর হচ্ছে 321, 4 8 32, এটা মিলে যাবে, কিন্তু 1 পড়ে থাকবে, এটাও যাবে না। তারপরে দেখো 433, 5 8 40 যাবে, 33 ভাগশেষ পড়ে থাকবে, তখন আর মিলবে না, তাহলে এটা যাবে না। তাহলে দেখলাম এখান থেকে আমরা কি বুঝলাম? দেখো যে সংখ্যাটা 4 দিয়ে, দেখো আমরা এখানে দেখেছিলাম যে 4 দিয়ে কিন্তু এই সংখ্যাগুলো যায় নাই, ঠিক আছে, এই সংখ্যাগুলো একটাও যায় না, শুধুমাত্র এটা গেছিল। আবার এই সংখ্যাটা 2 দিয়েও গেছিল, কিন্তু বাকি কিছু কিছু সংখ্যা 2 দিয়ে গেছিল। তাহলে এইখান থেকে একটা জিনিস বুঝলাম যে 8 মানে, এই 8 মানে কি? 8 মানে হচ্ছে 4 × 2, 4 2 8। তাহলে আমি যদি 3টে ডিজিট চেক নাও করি, আমি যদি 2 দিয়ে আর 4 দিয়ে নিয়মটা দেখে নিই, 2 দিয়ে দেখেই তো আমি বুঝে যাব যে লাস্টে 0 আছে, তার মানে যাবে, বা লাস্টে একটা সংখ্যা জোড় সংখ্যা বা 2 দিয়ে দিলেই যাবে, এটা আমাকে মানে কষতে হবে না। তাহলে আমি শুধু 4 দিয়ে দেখে নিলেই পেরে যাবো। তাহলে 2 আর 4 দুটো দিয়ে যদি দেখে নিই যাই, তাহলে যেমন 8টা দিয়ে যাবে। যেমন এইগুলো দেখে বুঝতে পারছি, ধরো এটা 2 দিয়ে যাবে, কিন্তু 34কে যখন 4 দিয়ে চেক করবো, তাহলে তখন আর যাবে না। কিন্তু 8 দিয়ে চেক করতে হলে 3টে চেক করতে হবে আমাকে, তাহলে একটু সময় বেশি লাগবে। তাহলে এগুলো শিখতে হবে। সেরম করে আমরা দেখো 16টাকে চেক করব। তাহলে 8 দিয়ে চেক করলাম, 4 দিয়ে চেক করলাম, 2 দিয়ে চেক করলাম, এবার চলো 16 দিয়ে চেক করে দেখি। তো 16কেও আমরা ঠিক ওরম করে চেক করব। এবার 16কে চেক করতে গেলে নিয়ম কি বলেছে, যে 4টে সংখ্যা চেক করতে হবে, কিন্তু 4টে সংখ্যা চেক করতে গেলে দেখো এটা বড় সংখ্যা হয়ে যাচ্ছে, সেই জন্যে 16 মানে কি? 16 মানে হচ্ছে 2 × 8, ঠিক আছে, 2 × 8। তাহলে যে সংখ্যাটা 2 দিয়ে বা 8 দিয়ে যাবে, সেটা 16 দিয়ে অবশ্যই যাবে। তাহলে চলো এবার চেক করা যাক। দেখো এইটা 2 দিয়ে তো আরামসে যাচ্ছিলো, কিন্তু 8 দিয়ে কি যাচ্ছিল? 8 দিয়ে 7 8 56, তারপর আর যাচ্ছে না, তার মানে এটা 16 দিয়ে যাবে না। দেখো এটা 2 দিয়ে যাবে, কিন্তু 8 দিয়ে যাবে না, তাহলে এটাও 16 দিয়ে যাবে না। দেখো এটা 2 দিয়েও যাবে না, আবার 8 দিয়েও যাবে না, তাহলে এটা 16 দিয়েও কিন্তু যাবে না। এর যেমন এটা 2 দিয়ে যাচ্ছিল, আবার 8 দিয়েও যাচ্ছিল, তাহলে এটা কিন্তু 16 দিয়েও যাবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে এটা যেমন 2 দিয়ে যাচ্ছিল, কিন্তু 8 দিয়ে, 2 দিয়ে যাচ্ছিল কিন্তু 8 দিয়ে যাচ্ছিল না, তার মানে এটা 16 দিয়েও কিন্তু যাবে না। 16 দিয়ে যেতে গেলে 2 আর 8 দুটো দিয়ে যেতে হবে। নেক্সট দেখো 2 দিয়েই যাবে না, আমি দেখেই বুঝতে পারছি, তাহলে আর তো 16 দিয়ে কী করে যাবে? 16 দিয়েও তাহলে যাবে না। তারপরটাও তাই সেম, 1 তো 2 দিয়ে যায় না, তারপরটাও তাই সেম। তাহলে এইগুলো আমাদেরকে কাজে লাগাতে হবে। এর থেকে কীভাবে প্রশ্ন আসে পরের আবার ক্লাসে আমরা সমস্ত নিয়মগুলো শিখে নেওয়ার পরে কিছু কিছু কোয়েশ্চেন আমরা প্র্যাকটিস করব।